নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সাড়ম্বরে পালিত হলো প্রভাত ফেরি। পথ চলতি মানুষদের সতর্ক বার্তা। নববর্ষ পশ্চিমবঙ্গ দিবস পালন। ফ্যান্সি জুয়েলার্সে উপচে পড়া ভিড়। বাদুড়িয়ার মাঠ এক টুকরো যুব ভারতী। বাংলার নতুন বছর উপলক্ষে শোভাযাত্রা। পোষ্যদের নিয়ে ফ্যাশন শো। আসছি বিস্তারিত খবরে। সাড়ম্বরে পালিত হলো প্রভাত ফেরি। নববর্ষকে স্বাগত জানাতে মঙ্গলবার সকালে বালুরঘাট শহরের থানা মোড় থেকে আমরা বালুরঘাট ভাটির পরিচালনায় ও ব্যবস্থাপনায় সকালে অনুষ্ঠিত হলো প্রভাত ফেরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, আবৃত্তিকার, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী ও শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন। সবাই মিলে আমরা বালুরঘাটবাসীর পক্ষ থেকে আজকে 1432 বাংলার নতুন বছরকে স্বাগত জানালাম। শহরের শিল্পী, কবি, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, নাট্যকর্মী, লেখক, সাধারণ মানুষ সবাই মিলে নতুন বছরের নতুন আলো গায়ে মেখে আমরা শহরের রাজপথে হেঁটে নতুন বছরকে বরণ করে নিলাম। বালুরঘাট থেকে জয়দীপ মিত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। পথ চলতি মানুষদের সতর্ক বার্তা। মঙ্গলবার বর্ষবরণের দিনে দেখা মিলল এক অভিনব উদ্যোগের। পথ চলতি হেলমেটবিহীন গাড়ি চালকদের ধমক দিচ্ছেন, আবার ঘুষও নিচ্ছেন না স্বয়ং শিব ও নন্দী ভিঙ্গি। পুলিশ ঘিরেছিল, প্রথমে ভাবলাম পুলিশই ঘিরেছিল, তারপরে কি দেখলেন? তারপরে ভাবলাম যে গাজনের হচ্ছে সং। প্রথমে একটু ভয় খেয়ে গেলেন? হ্যাঁ, প্রথমটা দেখে এরকম মনে হলেও আসলটা মোটেও এরকম নয়। চন্দ্রকোনা থেকে গড়বেতা গ্রামের রাজ্য সড়কের ওপর সং সেজে পথ চলতি মানুষদের সতর্ক বার্তা দিচ্ছেন চন্দ্রকোনার 4 যুবক। পুলিশ ঘিরেছিল? কি বললো পুলিশ? কি বললো? হেলমেট পরে যাওয়ার জন্য, পেছনে হেলমেট নেই বলে। চণ্ডী সাঁতরা, তাপস মিদ্যা, প্রদীপ পোড়া, সুশান্ত দাস। পথ চলতি হেলমেটবিহীন মোটর বাইক চালকেরা অনেকেই পুলিশ ভেবে দৌড়ে দূরেও সরে যাচ্ছেন, আবার কেউ পুলিশকে ধমকে প্রথমে চমকে উঠছেন, পরে অবশ্য বুঝতে পারছেন যে আসল পুলিশ নয়, নকল পুলিশ। তবে বর্ষবরণের দিনে নেওয়া এই ধরনের উদ্যোগকে অনেকেই পথ চলতি মানুষদের সাধুবাদও জানিয়েছেন। আমরা গাজন উপলক্ষে এই যে আপনার সাইকেল, মোটরসাইকেল, 4 চাকা বেরিয়েছে না, তেল ব্যবহার করা দরকার আছে, হেলমেট পরে বাড়িতে গাড়িতে চলার দরকার আছে। তো ওগুলো যারা করছে না তাদের জন্য আমরা সচেতন করছি। লোকে তো ভয় খেয়ে যাচ্ছে, অনেকে ভয় খাচ্ছে এই কারণে যে আমি হেলমেট পরিনি, হ্যাঁ তাহলে আমাকে পুলিশ হয়তো কিছু বলবে, এই জন্য ভয় থমকে দাঁড়িয়ে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস পালন। মঙ্গলবার বর্ষবরণ ও পশ্চিমবঙ্গ দিবস পালন করল আসানসোলের কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত। বাংলার একটা আবেগের দিন। আজ বাংলা এক হয়ে সারা বাঙালিরা আজকে রাস্তায় নেমেছে, আজ বিভিন্নভাবে এই দিনটিকে উদযাপিত করার জন্য। আমাদের এখানেও মাননীয় মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে এক বিরাট বর্ণাঢ্য মিছিল হলো। আমরা সারা আসানসোলবাসীকে ধন্যবাদ জানাবো। সারা বছর ভালো কাটুক, বাংলা ভালো থাকুক দিদির নেতৃত্বে। কুলটির 19 নম্বর জাতীয় সড়কে পশ্চিম বাংলা ও ঝাড়খণ্ড সীমানা ডুবরডিহি চেকপোস্টে পথ চলতি মানুষ এবং যানবাহনের যাত্রীদের মিষ্টিমুখও করানো হয় এদিন ঝাড়খণ্ড থেকে আগত এবং পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড গ্রামের যানবাহন আরোহীদের রসগোল্লা খাওয়ানোর পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দনও জানানো হয়। আপনারা জানেন যে আজকে আমাদের বাংলার নববর্ষ, সেই সাথে আমাদের আজকে পশ্চিম বাংলা দিবস। সেই দিবস উপলক্ষে আমরা পথ চলতি মানুষ এবং সমস্ত মানুষকে আমরা একটা ঐক্যের বাতাবরণ তৈরি করছি। আমরা সমস্ত মানুষকে মিষ্টিমুখ করিয়ে আমরা বাংলা বৈচিত্র্যের মধ্যে ঐক্যর এক নতুন বাতাবরণ তৈরি করছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ।
ফ্যান্সি জুয়েলার্সে উপচে পড়া ভিড়। সোনার দাম বেড়েই চলেছে, কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ক্রেতাদের। তবুও বাজারে সোনা কেনাকাটার কোনো খামতি নেই। মানে এখানে ফেসিলিটি সবই ভালো, জিনিসগুলো সব কিছু। হ্যাঁ, দীর্ঘদিনেরই। আমরা মাঝে মাঝে মানে প্রত্যেক বছরই আসি, না আসলে রেগে যায়, আরো আসতে বলে, রিকোয়েস্ট করে, বাড়িতে আরো লোকজন আনতে বলে। নববর্ষের বৈশাখে মহা ধুমধামে নতুন করে উদ্বোধন হলো দক্ষিণ কলকাতার টালিগঞ্জ সংলগ্ন বাহাদুর রোডে 3 রাস্তার মোড়ে ফ্যান্সি জুয়েলার্সের নতুন ভবন। আমি 8 বছর হয়ে গেছে। বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার কাছে। আমার খুবই ভালো, এখানে সবকিছু দেয়, আমাদের নেওয়া হয়, আর বাকি সব দেয় আমাদের। বর্ষবরণের প্রথম দিনেই উপচে পড়া ভিড় দেখা গেল দোকানে। হলমার্ক সোনার গহনা থেকে ছোট পেন্ডেন্ট, লোহা বাঁধানো, হীরের নাকচাবি, পলা বাঁধানো, শাখা বাঁধানো সোনার আংটি, ব্রেসলেট, রতনচুর, বিবাহ কালেকশনের নতুন আধুনিক ডিজাইনের অলংকার সম্ভারের জন্য ভিড় জমিয়েছিলেন ক্রেতারা। নববর্ষের বিশেষ আকর্ষণ ছিল মজুরিতে 30% ছাড় সহ নানা উপহার ও পুরস্কার স্বরূপ একটি স্কুটি সহ আরো অনেক কিছু। সোনা ফ্রি আছে, তারপরে 30% ছাড় আছে, হলমার্ক গয়নায় ডায়মন্ডের ছাড় আছে, বিভিন্ন ধরনের অফার দিই। কাস্টমারের সাথে সবসময় ভালো ব্যবহার করি, কাস্টমারও আমাদের সঙ্গে হ্যাঁ কাস্টমার আমাদের সঙ্গে সবসময় জড়িত থাকে, সবসময় আমরা দুজনের মধ্যে থাকি, ভালো থাকি। 18 বছর হলো এটা। এমনটাই জানালেন জুয়েলার্সের কর্ণধর বাবু সরকার। ম্যানেজার অভিজিৎ দাস জানালেন, বছরের অন্য সময়ে উৎসব অনুযায়ী আকর্ষণ থাকে সর্বসাধারণের জন্য। প্রথমেই বলি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফ্যান্সি জুয়েলার্সের তরফ থেকে আমরা এখানে এসছি এবং কালেকশন ভীষণ ভালো, ভীষণ সুন্দর। আমি শুধু একটাই কথা বলবো, অলংকার হচ্ছে নারীর অহংকার এবং আপনারা সবাই আসুন, দেখুন, কিনুন। ভীষণ সুন্দর কালেকশন এবং নিজেকে সাজানোর জন্য ফ্যান্সি জুয়েলার্স 1 নম্বর। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বাদুড়িয়ার মাঠ এক টুকরো যুব ভারতী। রাজ্য তথা ভারতবর্ষের প্রাক্তন ফুটবলারদের পায়ের জাদু দেখল বাদুড়িয়ার মানুষজন। মাঝরাতে ফুটবলের জাদু ভরিয়ে দিয়েছিল বাদুড়িয়ার মাটিকে। বাদুড়িয়ার দিলীপ কুমার মেমোরিয়াল হাই স্কুল মাঠ যেন এক টুকরো যুব ভারতী। এখানেই পশ্চিমবঙ্গ দিবস পালন করলো ভারতের নামী প্রাক্তন ফুটবলাররা। মাঝরাতে ফ্ল্যাটে লাইট জ্বালাতে দেখা গেল ডার্বি ফুটবলের ঝলক। ইস্ট বেঙ্গলের সুলে মুসা, সুষ্টি দুলে এবং অ্যালভিটো ডি কুনা, মোহনবাগানের দীপক মণ্ডল, কিংসুক প্রামাণিক, সন্দীপ নন্দী সহ এক ঝাঁক ভারতীয় ফুটবল তারকা। এটা আমি বলবো এটা একটা সম্প্রীতির বার্তা সারা বাংলা, যে বাদুড়িয়া দেখাতে পারে সেটা লিটনদা করে দেখিয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিনেই চিংড়ি ও ইলিশ লড়াই দেখল বসিরহাটের জননেতা তথা উত্তর 24 পরগনার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুদ্দাকিন, আরটিএস সদস্য সুরজিৎ মিত্র সহ অন্যান্য ফুটবল তারকারা। প্লেয়ারদের মঞ্চ তথা ফুটবল মাঠে উজ্জীবিত করতে সমরেশ চৌধুরী, দিব্যেন্দু বিশ্বাস, জামশেদ নাসির সহ এক ঝাঁক ফুটবল তারকা। এগুলো কিছু বলার নেই, আমরা যখন পরপর 6 বছর বোরমানকে হারিয়েছি তখন আমরা খালি ইলিশ মাছ, আমাকে ইলিশ মাছের ৭৭ সালে গোল করেছি, ইলিশ মাছের মালা পরিয়ে দিয়েছিল রাগের বাজার থেকে দমদম স্টেশন পর্যন্ত। পশ্চিমবঙ্গ দিবসের সঙ্গে পায়ের জাদু দেখলেন ফুটবল থেকে শুরু করে কয়েক হাজার ফুটবল প্রেমী মানুষজন। টান টান উত্তেজনার মধ্যেই ইস্টবেঙ্গল 2-0 গোলে মোহনবাগানকে হারিয়ে দেয়। তাদের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন, তা যেন থাকে নজিরবিহীন। তারা বলেছেন, আমরা সবাই মিলে একসঙ্গে আজ এই দিনটিকে উদযাপন করা হচ্ছে ফুটবলের মধ্যে দিয়ে। উদ্যোক্তাদের আশা, এই ধরনের অনুষ্ঠানে নতুন প্রজন্মকে মাঠমুখী করতে আরও বেশি উৎসাহিত করবে। এই খেলার মধ্য দিয়ে আমরা এটাই বার্তা দিতে চাইছি, বিরোধী শক্তি যতই চেষ্টা করুক না কেন, বাংলা তার নিজস্ব কৃষ্টি কালচার নিয়ে এগিয়ে চলবে এবং যার নেত্রীর নাম হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলার নতুন বছর উপলক্ষে শোভাযাত্রা।
বেলুর মঠের মূল গেট থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় বাংলার নতুন বছর উপলক্ষে। শেষ হলো বেলুর নেতাজি পার্কে এসে। নববর্ষের সকালে বেলুর মঠে ভক্তদের সমাগমের মাঝে পুজো অর্চনা এবং প্রার্থনা করে যাতে সারা বছরটা সকলের ভালো হয়। তাই সকাল সকাল বেলুর মঠে পুজো দিতে হাজির হন বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি। বাংলা নববর্ষ এবং পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা বার্তাও জানালেন তিনি। বেলুর মঠের মূল মন্দির এবং রামকৃষ্ণ মন্দিরেও পূজা অর্চনা করেন বিধায়ক। এদিন বিধায়কের সাথে পদযাত্রায় বেলুর মঠে উপস্থিত ছিলেন হাওড়া পৌর নিগমের প্রাক্তন পৌরপিতা পল্টু বণিক, প্রবীর রায়চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রভাত ফেরি শেষে নেতাজি পার্কে বর্ষবরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন ব্যানার্জি, মন্ত্রী অরূপ রায়, বিধায়ক কল্যাণ ঘোষ, বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি ও হাওড়া পৌর নিগমের প্রাক্তন পৌর প্রতিনিধিগণ। সাহিত্যিক বারিদ বরণ ঘোষ ও সুনন্দা শিকদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের বিধানসভা ক্ষেত্রের পূর্ণভূমি বেলুর মঠ, তাই আজকে বছরের প্রথম দিনটিতে ঠাকুর মা ও স্বামীজির চরণে আমাদের প্রণাম, আমাদের শ্রদ্ধা নিবেদন করে আজকে আমাদের নতুন বছর আমরা শুরু করছি। এবং দেখেছেন এই কচি কাচারা কত সুন্দরভাবে ওরা সেজে এসছে। আজকে আমাদের প্রভাত ফেরিও আছে। আমরা সকলে, প্রত্যেকে আমাদের পরিবারের সকলে, বৃহত্তর পরিবারের সকলে মিলে আজকে আমরা প্রভাত ফেরি করে আজকে আমরা বেলুর নেতাজি পার্কে গিয়ে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকম, তার মাধ্যমে আজকে এই পশ্চিমবঙ্গ দিবস যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেই দিবস, আজকে এই শুভ নববর্ষ আজকে আমরা উদযাপন করছি। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। পোষ্যদের নিয়ে ফ্যাশন শো। বিড়াল কুকুরদের নিয়ে অভিনব চিন্তাভাবনা সোনারপুর সাহেবপাড়া এলাকার সমাজসেবী অনামিকা ভট্টাচার্যের। তিনি বলেন, মানুষদের যেমন সাজতে ভালো লাগে, নিজেদের সৌন্দর্য পরিবেশন করতেও ভালো লাগে, ঠিক সেই জায়গা থেকেই তার এই ভাবনা চিন্তা পোষ্যদেরকে নিয়ে। তিনি ভাবতে শুরু করেন যে পোষ্যদের কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করবেন। তাই তিনি সবার প্রথম বিড়ালদের ফ্যাশন শো শুরু করার ব্যবস্থা করেন। ফ্যাশন শোতে অংশগ্রহণ করতে হাজির হয় অনেক রকমের বিড়াল। ফ্যাশন শো দেখার জন্য ব্যস্ত হয়ে ওঠেন মানুষজনও। বৈশাখের প্রথম দিন রাতে এই অভিনব চিন্তাভাবনায় মুগ্ধ করে দিয়েছে সোনারপুর বাসিন্দাদের। এদিন সমস্ত দেশি বিদেশি কুকুর ও বিড়ালদের সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিনের ব্যবস্থাও করা হয়। যখন সব পোষ্যদের কথা ভাবনা চিন্তা করার কোনো মানুষ নেই, সেইখানে দাঁড়িয়ে পশুপ্রেমীদের জন্য এমন একটি অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল মানুষজন। তো আমাদেরকে সবাইকে মিলেমিশে চলতে হবে। যেখানে অসুবিধা হচ্ছে তার জন্য প্রত্যেক কটা সংস্থা আছে, প্রত্যেক কটা কাজের জন্য লোক আছে। যেখানে দেখছেন কোনো আক্রান্ত কুকুর আছে, সেখানে তার জন্য এনজিও রয়েছে। আপনারা যদি এনজিওর কন্ট্যাক্ট না জানেন, নিয়ারেস্ট যে কোনো পে স্টোরে যান। যদি পে স্টোর ওখানে না থাকে, আপনি গুগলে সার্চ করুন। এখন হচ্ছে ডিজিটাল সময়, তো যে কোনো পন্থা থেকে কিন্তু আপনারা জানতে পারবেন। তো এদেরকে, এই নিরীহ যে প্রাণীগুলো রয়েছে তাদের উপর অত্যাচার না করে তাদেরকে বাঁচার জন্য একটা রাস্তা তৈরি দেওয়াটা আমি মনে করি খুব ভালো হবে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সমস্ত সমাজ মাধ্যম উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।